আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ লিজা আক্তার। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম কালিকাপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জানব। মৌলিক সংখ্যা হচ্ছে 1 দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার 2 বা ততোধিক গুণনীয়ক আছে, তাকে যৌগিক সংখ্যা বলে। আমি এখন বোর্ডে কতগুলো সংখ্যা লিখেছি, আমি সেগুলোর মধ্যে যৌগিক ও মৌলিক সংখ্যা বাছাই করব। 2 কে 1 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারা ভাগ করা যায়। 3 কে 1 দ্বারা ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায়। 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা যায়। এবং 7 কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। এখানে 2 এর গুণনীয়ক হচ্ছে 2টি, 3 এর গুণনীয়ক হচ্ছে 2টি, 7 এর গুণনীয়ক হচ্ছে 2টি। এখানে এগুলো মৌলিক সংখ্যা। আমরা জানি যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। তাই এখানের মধ্যে 2, 3 ও 7 মৌলিক সংখ্যা, কারণ এগুলোর মধ্যে মাত্র 2টি গুণনীয়ক আছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে 4 এর গুণনীয়ক 3টি। আমরা জানি 2 এর অধিক হলে সেটাকে যৌগিক সংখ্যা বলে, তাই 4 হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি আপনারা সবাই মৌলিক ও যৌগিক সংখ্যা বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমি আরো অঙ্ক সমাধান করে দেখাবো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।